আজকের এই পবিত্র জুমার খুতবার বিষয় বছর শেষে মুসলিমদের করণীয়। আমরা প্রত্যেকেই জানি একদিন আমাদের মরে যেতে হবে, মরতে হবে এই বিষয়ে কোনো মতভেদ নেই, কোনো ধর্ম জাতপাত নিয়ে কারো কাছে সন্দেহজনক নয়। প্রত্যেকেই জানে যে আমাকে মরে যেতে হবে। হিন্দুকে বলেন, সেও বলছে মরতে হবে। জৈনকে বলেন, সেও বলছে মরতে হবে। খ্রিস্টানকে বলেন, সেও বলছে মরতে হবে। মুসলিমকে বলেন, এরাও বলছে মরতে হবে। তাহলে মরে যেতে হবে এই বিষয়ে আমাদের মতভেদ নেই, মরতে হবে। মরার পরে কি হবে? হিসাব দিতে হবে। কিসের হিসাব দিতে হবে? যে সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই পৃথিবীর বুকে দিয়েছিলেন, সে সময়টুকুর হিসাব দিতে হবে। কিসের হিসাব দিতে হবে বললাম? যে সময়টুকু আমাকে আপনাকে আপনার সত্তা, আপনার রব দিয়েছিলেন, সে সময়টুকুর হিসাব দিতে হবে। তাহলে একটা কথা এখানে স্পষ্ট হচ্ছে যে আমাদের হিসাব দিতে হবে, তাই তো? আমাদের হিসাব দিতে হবে, আমাদের হিসাব দেওয়া লাগবে। বিনা হিসাবে আমরা পার হতে পারবো না। কি বলেন আপনারা? পার হয়ে যাবেন? পার হতে পারবেন না। আমাদের মুসলিমদের এটাই আকীদা বা বিশ্বাস যে আমরা মরে যাব, আর মরে যাওয়ার পরে যে সময়টুকু এই পৃথিবীর মাটিতে থাকলাম, দুনিয়াতে থাকলাম, সেই হিসাবটুকু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাগবে। হিসাব দিতে হবে। 40 বছরের সময়, 60 বছরের সময়, 70 বছরের সময়, এই যে সময়, এই সময়ের হিসাব আমাকে আপনাকে লাগবে। এটা আমরা বিশ্বাস করি তো? বিশ্বাস করি। আচ্ছা চলো, যখন আমাদের মরে যাওয়ার পরে আমাদের সত্তা, আমাদের পালনকর্তা, আমাদের রব, আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যখন আমাদের হিসাব দেওয়াই লাগবে, তা আমরা যে বেঁচে আছি, আমাদের নিকট থেকে যে সময় অতিবাহিত হয়ে চলে যাচ্ছে, সময় কেটে চলে যাচ্ছে, এইটুকু কি আমরা হিসাব করেছি? পরীক্ষা দিতে গেলে, পরীক্ষায় যাওয়া লাগলে, কোন জায়গায় আমায় পরীক্ষা দিতে হবে, তার পূর্বে আমরা প্রস্তুতি নিই না? বলেন, কথা বলেন। প্রস্তুতি নিই না? প্রস্তুতি নিই যে আমাকে পরীক্ষা দেওয়া লাগবে, আমাকে ভালোভাবে লিখতে হবে, আমাকে ভালোভাবে ইয়াদ করতে হবে, মুখস্থ করতে হবে, নচেত আমি পরীক্ষায় দিয়ে সঠিকভাবে লিখতে পারবো না, সঠিক উত্তর দিতে পারবো না। প্রস্তুতি নিতে হয়, আগেই সচেতন হতে হয়, জেনে নিতে হয়, বুঝে নিতে হয়। ঠিক তদনুযায়ী আমরা আমাদের রবের নিকটে গিয়ে আমি আমার 40 বছর জীবনের হিসাব দেব, 60 বছর জীবনের হিসাব দেব, আমরা কি কখনো ওই হিসাব দেওয়ার পূর্বে, ওই হিসাব দেওয়ার আগে, ওই মরে যাওয়ার আগে কখনো কলম খাতা নিয়ে বসলাম, নিজের জীবনের হিসাব করলাম? করিনি। আহা, মুসলিমদের করণীয় বছর শেষে, বছর শেষ হয়ে গেল না? 2025 চলে গেল না? চলে গেল। আচ্ছা, 2025 চলে যাওয়া, এটা আমাদের জন্য আনন্দের বিষয়, আনন্দের বিষয়, উল্লাসিত হওয়ার বিষয়, খুশি হওয়ার বিষয়? জি না। মুসলিমদের জন্য
মুসলিমদের জন্য বলে নয়, প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক মানুষের জন্য এটা খুশির বিষয় নয়। কারণ হচ্ছে যে একটা মানুষ তার রবের নিকট থেকে 40 বছরের জীবন পেয়েছিল, 50 বছরের জীবন পেয়েছিল। তার ওই 50 বছরের জীবন থেকে একটা বছর 365 দিন বা 8760 ঘন্টা এই সময় চলে গেল, ফিরিয়ে পাওয়া যাবে? তো যে সময় চলে গেল, যে সময়টা আমার অতিবাহিত হয়ে গেল, যে সময়কে আমি ফিরে পাবো না, ওই সময়ের জন্য আনন্দ হওয়া লাগবে না। আমার 50 ছিল, তো 50 থেকে 1 কেটে গেল মানে 49, তার মানে কোন দিকে বলেন তো? মরণের দিকে। दीवार हयात से और एक ईंट गिर गई। আমাদের একটা দেওয়াল ইট দিয়ে বাঁধা থাকে, ইট সিমেন্ট বালু এই দিয়ে একটা দেওয়াল সুন্দরভাবে খাড়া করি, ওই দেওয়াল থেকে একটা ইট খসে পড়ে গেল, দেওয়াল ঠিক থাকবে? ঠিক থাকবে না। তদনুযায়ী আমরা এই বছরের শেষে শুধু ক্যালেন্ডারের হিসাব, শুধু ক্যালেন্ডারের পাতা উল্টালেই হবে না। এই বছরের শেষে আমাদের জীবনের একটা অংশ শেষ হয়ে গেল, চলে গেল, এই নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এই চিন্তায় চিন্তিত হতে হবে, এটাকে নিয়ে ভাবতে হবে। আমি 2025 কাটিয়ে দিলাম, 2025 আমার নিকট থেকে চলে গেল। বসেন, মুহাসাবা করে। মুহাসাবা মানে হিসাব করে। কি হিসাব করবেন? হিসাব করেন। আমি 2025 সালে 365 দিনে 8760 ঘন্টায় সৎ আমল, ভালো কাজ, নেক কাজ কত করলাম, উন্নতি হয়েছে না হয়নি, দেখেন। এই হলো হিসাব। 2, আপনার গুনাহ কমেছে না বেড়েছে? এই 2025 সালে 1 বছরে গুনাহ কমেছে না বেড়েছে? এই মুহাসাবাটা করুন, এই হিসাবটুকু করুন। 3, সংসারে ভালো কাজ করেছেন? সমাজের জন্য কি এই 2025 সালে? সংসারেই কি করলেন আর সমাজেই কি করলেন, হিসাব নিয়েছেন? হিসাব করতে হবে। তাহলে কি বললাম? সৎ কাজের হিসাব নিন, যে আমি এই 1 বছর কাটালাম, এই 1 বছরে আমার উন্নতি হয়েছে না হয়নি, আমি সৎ কাজে বেশি অগ্রসর হতে পেরেছি না পারিনি, ভালো কাজে এগাতে পেরেছি না এগাতে পারিনি, না পিছনেই থেকে গেছি, আমার গুনাহ কমেছে না বেড়ে গিয়েছে, এই হিসাবটুকু নেন। আর সংসার এবং সমাজের জন্য, পরিবার এবং সমাজের জন্য কি করেছেন তার মুহাসাবা করুন, তার হিসাব করুন। একবার চিন্তা ভাবনা করুন। সম্মানিত উপস্থিতি, বছর শেষ হয়ে যাওয়া মানে ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং মুহাসাবা করতে হবে, হিসাব করতে হবে, হিসাব করতে হবে। এটা মুসলিমদের করণীয়, এটা একজন মুমিনের ঈমানি দায়িত্ব, যে তার নফসের হিসাব নেবে, সে নিজের আত্মার হিসাব নেবে। আমি একটা বছর, আমি 365 দিনকে কাটালাম, এই দিন রাত আমি কতটুকু সেই রব, সেই মহামনিব প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মেনেছি, তার আদেশ অমান্য করেছি না মেনেছি, এই সব জিনিসগুলো আমাকে আপনাকে হিসাব করতে হবে। ভাইজান, নতুন কোনো জায়গায় যাবেন, নতুন কোনো জায়গায় যাওয়ার সময় নতুন কাপড় লাগে, লাগে না? লাগে না? লাগে না? নতুন কাপড় লাগে। আরে নতুন জায়গা যেতে হবে, একটা ভালো বাড়ি যেতে হবে, ভালো ঘরে যেতে হবে,
আমার নতুন ড্রেস লাগবে, আমার নতুন পোশাক লাগবে। এই হিসাবটুকু মানুষের আছে, এই বিবেকটুকু মানুষের আছে, এই জ্ঞানটুকু মানুষের আছে। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, এই মানুষ যখন একটা বছর শুধু গুনহার গুনহা, পাপ আর পাপ করে 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 নতুন বছরে প্রবেশ করতে গেল, নতুন বছরে ঢুকতে গেল, নতুন বছরের কাছে গেল, তখন সে নিজেকে আর পবিত্র করে গেল না। সে নিজেকে গুনাহ থেকে দূরে রেখে বা গুনাহকে পিছনে হটিয়ে দিয়ে গুনাহ থেকে তওবা করে, গুনাহ থেকে বিরত থেকে সে আর নতুন বছরে প্রবেশ করতে পারলো না। দুঃখের বিষয়। প্রত্যেক জুমা মসজিদে, গত জুমার আলোচনা আমি শুনছিলাম, প্রত্যেক জুমার মসজিদে ইমাম সাহেবরা খুতবা দিচ্ছিলেন। 1 জানুয়ারি, 1 জানুয়ারি কোন রকমের আনন্দে উল্লাসিত হয়ে গান বাজনা, ডিজে বাজানো, মদ মাতালি খাওয়া ইত্যাদি 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 থেকে যেন তোমরা বেঁচে থাকো বলা হলো। খুব সুন্দর নসিহত, খুব সুন্দর উপদেশ। কতজন মানলো? হাজারো যুবক, হাজারো যুবক। তাদের তো করণীয় ছিল, তাদের তো কাজ ছিল যে তারা নিজেদের হিসাব টানবে, নিজেদের সময়ের হিসাব টানবে, যে আমরা এই সময়টুকুকে আমার রবের জন্য কতটুকু কাজে লাগালাম, গুনাহে থেকে বাঁচতে পারলাম না, আমি আমার সংসারের জন্য কি করলাম, আল্লাহু আকবার, সমাজের জন্যই বা কি করলাম। দেখবেন সমাজ কি করেছে, আপনি কি করেছেন, আমি কি করেছি। সর্বপ্রথম আমি করেছি কি, সৎ কাজ নয়, অন্যায় কাজ, অন্যায় জড়িত। যেমন 5 ওয়াক্তের নামাজ নাই, যেমন অশ্লীল কথা বলা, 5 ওয়াক্তের নামাজ নেই, কোরআন পড়তে জানি না, আর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যত সৎ আমল হয়, সৎ কাজ হয়, সব থেকেই দূরে থাকলাম, দূরে থাকলাম। যখন এই সৎ কাজ থেকে দূরে থাকলাম, গুনাহ হবে না, এটা অবাস্তব না বাস্তব? ছেড়ে দিলেন মানে গুনাহ হয়ে গেল, দুটো হয়ে গেল। তৃতীয় নম্বর, সংসারের জন্য কি করেছেন? ওই তো সংসারের জন্য করেছি কি, আমার ছেলেটা এখন পর্যন্ত টাকুনোর নিচে প্যান্ট পরিধান করে, সেও মদ খায়, লটারি কেটে বেড়ায়, এখানে ওখানে মেয়েবাজি করে বেড়ায়, এখানে ওখানে ঘুরে বেড়ায়, এখানে ওখানে গান বাজনা শুনে বেড়ায়, খেলা দেখে বেড়ায়, হ্যান করে ত্যান করে। এই তো সংসারের জন্য করেছেন। আর কি করেছেন? স্ত্রী কি করেছেন? বেপরদা হয়ে ঘুরে, স্ত্রী মাথায় কাপড় দেয় না, রাস্তায় সবজিওয়ালা সবজি বিক্রি করতে আসে, ফেরিওয়ালা ফেরি বিক্রি করতে আসে, তখন প্যাট পেটু দাম করে আমার স্ত্রী চলে যায়, কোনো অসুবিধা। এই তো করেছি সংসারের জন্য, এই তো করেছি পরিবারের জন্য। সমাজের জন্য কি করেছেন? সমাজের জন্য করেছি যে আমি এখন পর্যন্ত সুদ খাই, আমি এখন পর্যন্ত অন্যায় অশ্লীলকে আরো বাড়াওয়া দিয়েছি। করো তোমরা, জুয়া খেলো, এখানে বসাও, জুয়া বসাও, এখানে জুয়া খেলতে হবে, এখানে লটারি কাটতে হবে। কে বলেছে লটারি কাটতে হবে না? কে বলেছে এখানে দিবে না জুয়া খেলতে? আমি দেখছি তোমার খেলা। এই তো করেছি সমাজের জন্য। আর কি করেছি? কি করেছেন? কি? আল্লাহ, আল্লাহ হুসামাদ, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আল্লাহ তুমি আমাদের রক্ষা করো, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ